Welcome to your channel Preparation for All #64. Dear learners, it is your channel. আজকে ডিএলএড পার্ট 1 ম্যাথের এমসিকিউ। অনেক দিন ধরেই তোমরা রিকোয়েস্ট করে আসছো ম্যাথের এমসিকিউ নিয়ে একটি ক্লাস দেওয়ার জন্য। ম্যাথের এমসিকিউ ক্লাস তাদের জন্যই যারা ম্যাথে দুর্বল। যারা ম্যাথ ভালো পারো বা দীর্ঘদিন ধরে কম্বাইন পড়ছো তাদের এই এমসিকিউতে অসুবিধা হওয়ার কথা নয়। এই এমসিকিউগুলো কিন্তু টেট এক্সামে যেমন ধরনের এমসিকিউ আসে সেই ধরনের ম্যাথের এমসিকিউ তোমাদের বইয়ে যে এমসিকিউগুলি আছে, যে চ্যাপ্টারগুলি আছে সেখান থেকে কিন্তু ম্যাথের এমসিকিউ সাধারণত আসে না। তাহলে কেমন ধরনের এমসিকিউ আসবে সেগুলি আমরা দেখে নেব। দেখো আমাদের ফার্স্ট কোশ্চেন 6, 12, 17 আর 18 এর গসাগু কত? গসাগু হলো এমন একটি সংখ্যা আমাদের নিতে হবে যেটি দিয়ে প্রত্যেকটি সংখ্যাকে ভাগ করা যাবে, সেটিই হবে সংখ্যাগুলির গসাগু। যেমন যদি থাকতো 6, 12 আর 3, তাহলে এর গসাগু হতো কত? আমরা যদি 3 দিয়ে ভাগ করি 2, 6 দুগুণী 12, এখানে 3 একে 3, এর গসাগু হতো 3, কারণ 3 দিয়ে প্রত্যেককে এখানে ভাগ করা যাচ্ছে। কিন্তু এইখানে দেখো 2 দিয়ে সবাইকে ভাগ করা যাচ্ছে না, কারণ 17কে ভাগ করা কেবলমাত্র 17 এবং 1 দিয়েই ভাগ করা যায়। তাই এখানে গসাগু হবে অপশান সি 1, অর্থাৎ কেবলমাত্র 1 দিয়েই সবগুলিকে ভাগ করা যায়, তাই 1 হলো গসাগু। দেখে নেব পরের কোশ্চেন। দুটি সংখ্যার গসাগু ও লসাগু, অর্থাৎ গসাগু 8 আর লসাগু হলো 48। একটি সংখ্যা 16 হলে অপর সংখ্যাটি কত? এর একটি কিন্তু ফর্মুলা আছে। ফর্মুলাটা কি? লসাগু গুণ গসাগু, অর্থাৎ লসাগু গুণ গসাগু যদি লিখি 48 হলো লসাগু, গুণ গসাগু হলো 8 এবং ভাগ করতে হবে একটি সংখ্যা দিয়ে, তাহলে আরেকটি সংখ্যা বেরিয়ে যাবে। তাহলে আমরা 8 দিয়ে 16কে কাটলে 8 দুগুণী 16, 2 দিয়ে যদি আমরা ভাগ করি 24 দুগুণী 42, তাহলে উত্তরটি হবে 24। আমরা দেখতে পাচ্ছি অপশান এ আমাদের রাইট আনসার। তাহলে একটি সংখ্যা বের করতে গেলে কি করতে হবে? লসাগু গুণ গসাগু বাই একটি সংখ্যা। এবার এই ভাগ করে এই যেটি বেরোবে ফলাফল সেটি কিন্তু অপর সংখ্যাটি হবে। পরের কোশ্চেন, কোনটি সব থেকে ছোট মৌলিক সংখ্যা? মৌলিক সংখ্যা কাকে বলে আগে জানতে হবে। মৌলিক সংখ্যা হলো সেই সংখ্যা যাকে 1 এবং ওই সংখ্যা দিয়ে ভাগ করা যায়, অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। এখানে মৌলিক সংখ্যা হলো সব থেকে ছোট 2। অনেকে 3 মনে হতে পারে, কিন্তু নয়, 2 কিন্তু সব থেকে ছোট মৌলিক সংখ্যা, কারণ 2কে 1 দিয়ে এবং 2 দিয়েই কেবল ভাগ করা যায়, এর বাইরে আর কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। তাই সব থেকে ছোট মৌলিক সংখ্যা কিন্তু 2। পরের কোশ্চেন দেখে নেব কি লেখা আছে। A:B, C:D। দেখো তাহলে আমরা কেমন লিখব? A:B, তারপরে দেখতে পাচ্ছি C:D। তাহলে এর নিচে আমরা এর সংখ্যাটা লিখলাম 100, বি এর নিচে লিখলাম বি এর সংখ্যাটি 40, তারপরে আমরা এই চিহ্নটি দিলাম, তারপরে আমরা সি জায়গায় সি লিখলাম, কারণ সি এর মান দেওয়া নেই, ডি এর মান হলো 8। তাহলে এইবার কি করব আমরা? এইবার দেখো 100-র নিচে লিখলাম 40, এটা মানে আমরা দিলাম এখানে সমান সমান, সি উপরে গেল, নিচে 8 আসলো। তাহলে এই ক্যালকুলেশনটা করলে কিন্তু আমাদের আনসার বেরিয়ে যাবে। তার মানে এই কোনাকুনি গুণ হয়, 40C সমান সমান
100 গুণ 8, তাহলে সি মানে কত? এবারই বেরিয়ে যাচ্ছে 100 গুণ 8, নিচে চলে আসবে 40। আমরা জানি 5 আটা 40, 5 আর 5 কুড়ি 20, তাহলে সি এর মান হচ্ছে কত? 20। আমরা দেখতে পাচ্ছি অপশান সিতে রয়েছে। আশা করি তোমরা বুঝতে পারছো। পরের কোশ্চেনটা দেখো, একটি সংখ্যাকে 342 দিয়ে ভাগ করলে 47 ভাগশেষ পাওয়া যায়। অপর সংখ্যাটিকে 18 দিয়ে ভাগ করতে ভাগশেষ পাওয়া যাবে। তাহলে কি বলছে যে একটি সংখ্যাকে 242কে একটি সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগশেষ কত থাকছে? 47। অপর একটি সংখ্যাকে 18 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত পাওয়া যাবে? এটা একটি সূত্র অ্যাপ্লাই করবে। এইখানে যেটা ভাগশেষ থাকবে সেটিকে আরেকটি সংখ্যাকে যে সংখ্যা দিয়ে ভাগ করতে বলছে সেটি দিয়ে জাস্ট ভাগ করে দাও। তাহলে এখানে ছিল 47, ভাগ করতে বলছে 18 দিয়ে, যে ভাগশেষটি বেরোবে সেই ভাগশেষটি কিন্তু আনসার হবে। 18 দুগুণি 36, তাহলে এখানে 11 বেরোলো। এই 11টাই কিন্তু উত্তর, ভাগশেষ কিন্তু 11 হবে। এই সংখ্যাটাকে আমাদের দরকারই পড়বে না, অর্থাৎ ভাগশেষকে অপর একটি সংখ্যা যা দিয়ে ভাগ করতে বলবে সেই সংখ্যাটি দিয়ে ভাগ করে দাও, তাহলে যে ভাগশেষ বেরোবে সেটিই কিন্তু অপর সংখ্যাটির ভাগশেষ। এই ট্রিক্সটা ফলো করবে এই ধরনের অঙ্কের ক্ষেত্রে। দেখো পরের কোশ্চেন, একটি সংখ্যার 45% এবং, তাহলে আমরা একটি সংখ্যা ধরে নিই এক্স, এক্সের 45%। 45%টাকে যদি ভাঙি আমি তাহলে কিভাবে লিখতে পারি? 45 আর তার নিচে লিখব 100। আর কি বলছে? বিয়োগ বলছে সেই সংখ্যাটিরই 25%-এর বিয়োগ। 25%টাকে ভেঙে নিলাম, কত হবে এই বিয়োগফল? 16 হলে এত সংখ্যাটির এত পার্সেন্ট কত হবে সেটি বের করতে দিয়েছে। তাহলে এই যে রেশিও বলেছে একটি সংখ্যার 45% এবং 25%-এর বিয়োগফল কত হবে? 16 হবে। এটা যদি আমরা ভেঙে নিই তাহলে কিন্তু আমাদের উত্তর চলে আসবে। তাহলে 45x/100 মাইনাস 25x/100, এই দিকে আসলো 16। তাহলে এইবার আমরা দেখে নেব যে এটাকে আমরা কি করে ছোট করব সেটা দেখে নিই। আমরা এটাকে যদি 100 লসাগু করলে এটা হচ্ছে, তাহলে এইটাকে আমরা বিয়োগ করে দিচ্ছি, রেশিও একই আছে। 45x থেকে 25x বাদ দিলে 20x হয়, আর এই দিকে হচ্ছে 16, তাহলে 20x = 16 গুণ 100। তাহলে x = কত হচ্ছে? x = হচ্ছে এই 20 আর 100 যদি দিয়ে দিই কেটে, তাহলে 5 হচ্ছে কি 80। এখনও কিন্তু আমাদের উত্তর শেষ হয়নি। তাহলে আমাদের x-এর মান 80 এটা বেরোলো, অর্থাৎ একটি সংখ্যাটি কত? সংখ্যাটি বেরিয়ে গিয়েছে 80। তাহলে বলছে সংখ্যাটির 7.5% কত হবে? তাহলে আমরা 80। তাহলে এবার দেখো 100-র 7.5, 1 = 7.5 আমরা তুলে দেব, 75 লিখছি, লিখে নিচে আমরা এক ঘর পরে দশমিক বলে 10 লিখে দিলাম। আর তাহলে 80-র কত হবে? একবারে আমরা লিখে দিচ্ছি 80। যদি আমরা এখানে কাটাকাটি করে নাও তাহলে দেখবে উত্তর বেরোচ্ছে 6। তাহলে দেখতে পাচ্ছি অপশান ডি হবে সঠিক আনসার। দেখে নেব পরের কোশ্চেন। দেখো পরপর 4টি জোড় সংখ্যার সমষ্টি 90, তাহলে বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যার যোগফলটি কত হবে? তাহলে কি বলেছে? পরপর
পরপর 5টি জোড় সংখ্যার সমষ্টি 90। পরপর 5টি জোড় সংখ্যা মনে রাখবে, জোড় সংখ্যা মানে 2n লিখলাম, যোগ 2n এর সাথে কত যোগ করলে জোড় সংখ্যা, আমরা যদি 1 যোগ করি তাহলে 3 হচ্ছে, 3 কিন্তু জোড় সংখ্যা নয়, তাই আমাদেরকে 2 যোগ করতে হবে। এইভাবে আমরা এগিয়ে যাচ্ছি। 2n, সবসময় 2nটা লিখবই, তারপরে 4 যোগ 2n যোগ 6 যোগ 2n যোগ 8 সমান সমান কত হচ্ছে 90। এটা যদি আমরা যোগ করি তাহলে দেখব 10n যোগ 20 সমান সমান হচ্ছে 90। তাহলে আমরা 10n সমান সমান লিখতে পারি, এইদিকে একবারে লিখে দিচ্ছি, 90 এর থেকে 20 বিয়োগ করলে 70, তাহলে n সমান হচ্ছে 10 ভাগ দিলে থাকছে 7। তাহলে বৃহত্তম সংখ্যা আর ক্ষুদ্রতম সংখ্যার যোগ, ক্ষুদ্রতম সংখ্যা আগে বৃহত্তম সংখ্যা দেখে নিই। বৃহত্তম সংখ্যা এটা 2n, মানে n মানে 7, 7 দুগুণী 14, 14 আর 8 হয় 22, আর তার সাথে সব থেকে ছোট হলো 2n, মানে 7 দুগুণী 14, তাহলে এই দুটো যদি যোগ করি আমাদের হচ্ছে 36। এটি লেখা আছে অপশান এতে। দেখে নেব পরের কোশ্চেনটি। দেখো, এর 30% সমান বি এর 0.25%। তাহলে a:b:c সমান কত সেটি আমরা দেখে নেব। তাহলে এর 30% মানে হলো 30, নিচে লিখলাম 100 সমান সমান বি এর, নিচে 100 লিখে দিলাম, দশমিক আমরা তুলে দিলাম। তাহলে বলছে সি এর কত, এখানটা একটু মিস্টেক আছে, সি এর 1/5 অংশ। তাহলে এবার লিখব সি গুণ 1/5। তাহলে এই যে এই রেশিওটা এবার আমরা যদি করে নিই তাহলে আমাদের বেরিয়ে যাবে। তাহলে এটা কেটে দিলাম, এটাকে কমিয়ে নিয়ে 1/4 করে দিলাম, তাহলে আমাদের হলো এই 10, তাহলে হচ্ছে B4 C5। তাহলে এইবার আমরা কি করব, এইবার দেখো এর নিচে আমাদের 10 রয়েছে, আর এই যে এখানে যে 3 আছে, এই 3টাকে এই দিকে আমরা গুণ করে দেব। তাহলে A:B:C সমান আমরা লিখব এর মান হলো 10, এই যে বি এর মান এই 3-এর সাথে 4 গুণ করে লিখব 12, আর এই 3-এর সাথে 5 গুণ করে লিখব 15। দেখো এই অপশান রয়েছে কোনো জায়গায় 10, এই যে সিতে দেখতে পাচ্ছি যে 10:12:15। দেখে নেব পরের কোশ্চেন। দুটি সংখ্যার যোগফলের 40% সংখ্যা দুটির বিয়োগফলের 50%-এর সমান। তাহলে কি বলছে, দুটি সংখ্যার যোগফলের, দুটি সংখ্যা নিলাম a যোগ b, এর 40%। কিভাবে আমরা করেছি, 40 গুণ 100 সমান কি বলেছে, বিয়োগফল এবার বলেছে a বিয়োগ b এর 50%। তাহলে এইবার আমরা কি করব, এই কাটাকাটি করে নিলাম, 5 দুগুণী 10 অর্থাৎ 1/2, আর এখানটায় হলো 2 আর 5। তাহলে আমরা পেলাম 2a প্লাস 2b, নিচে 5, আর এই দিকে আমাদের রয়েছে a মাইনাস b, নিচে 2। এবার আমরা কোনাকুনি করে নিলেই আমরা সেটা পেয়ে যাচ্ছি। তাহলে আমরা এইটা যদি আগে দেখে নিই,
5a মাইনাস 5b সমান সমান এই দিকে আমরা যদি করি তাহলে আমাদের হচ্ছে 4a প্লাস 4b। তাহলে আমি আর স্টেপ জাম্প করে দিচ্ছি। দেখো এখান থেকে যদি এখানে a আসে তাহলে সেক্ষেত্রে কি হবে, মাইনাস হয়ে যাবে। তাহলে এর পরের স্টেপে হয়ে যাবে কি, a 5-এর থেকে 4 আর এই দিকে মাইনাস 5b যদি এই দিকে আসে প্লাস হয়ে যাবে। তাহলে তোমরা নিজেরাই এবার পেরে যাবে 9b হলো। তাহলে এইবার কি করতে হবে, আমাদের উত্তরটা হবে 9:1। দেখো কোন অপশানে রয়েছে, একটা অপশানে কিন্তু 9:1 আছে। একটুখানি শর্টে করে দিলাম, জায়গারও সমস্যা আছে আর এক্সামেও তোমাদের শর্টকাট করতে হবে। দেখো একটা অঙ্ক এটা মুখে মুখে শিখিয়ে দিই। দেখো প্রথমে 20% বেড়েছে, তারপরে আবার 20% বেড়েছে, দুবার বেড়েছে। বাড়ে সবসময় 100-র উপর। 100-র উপর বাড়লে কি হবে, 100 + 20 মানে 120, অর্থাৎ দেখো এই 120 এই যে ভাববে যে শূন্যটা নেই, আবারও বেড়েছে, জানবে যে এই 120 এই শূন্যটা নেই, এই দুটো তুমি যোগ করে দেবা, 12 12 1 4 4 144 হয়। তাহলে এই 144 থেকে যদি 100 আমরা বিয়োগ করে দিই তাহলে পড়ে থাকে 44, এটাই হবে উত্তর 44%। কি বললাম, 20 বেড়েছে মানে 120, আবার 20 বেড়েছে মানে 120, দুটো শূন্যকে বাদ দিয়ে দেবে, ভাববে যে 12 আছে, 12 12 144, 144 থেকে 100 বাদ দেবে, দেখবে তোমার অ্যান্সার চলে এসছে। এটা কিন্তু একটা শর্টকাট পদ্ধতি। পরের কোশ্চেন দেখো, একটি সংখ্যা ও তার অনন্যকের যোগফল 2, একটা সংখ্যা x আর অনন্যক মানে কি, অনন্যক মানে হলো 1-এর x, এটা হলো অনন্যক। তাহলে কি বলছে, এর দুটোর যোগফল কত, 2। তাহলে এবার কি করব, লসাগু করলাম x, তাহলে হলো x² + 1 সমান সমান 2। তাহলে এই দিকে চলে আসলো x² + 1 সমান সমান 2x। এইবার যদি আমরা ফর্মুলাটা সাজাই, x² - 2x + x সমান সমান এদিকে তাহলে কি থাকছে, 0। তাহলে x - 1 স্কোয়ার সমান কত, 0। অর্থাৎ এই যে পার্থক্য, মানের পার্থক্য কিন্তু হবে ডি একটা 0 হবে। পরের কোশ্চেন দেখে নেব, কি বলছে, একটি সংখ্যা 2-এর 3, একটি সংখ্যার ধরলাম x, একটি সংখ্যা তার 2-এর 3, পার্থক্য মানে মাইনাস, এবং কি বলেছে, অপর সংখ্যার মানে x - 1-এর 5 সমান সমান পার্থক্যটা হলো 28। তাহলে এই যে এখানে কিন্তু 5 আছে, লসাগুটা তাহলে কি হচ্ছে আমাদের 15 হয়ে যাচ্ছে, 15। তাহলে 15 যদি হয় তাহলে 3 5 15, 5 5 2 10, আমি একটু শর্টে এখানে জ্যাম্প করে লিখছি, 3 5 15, তাহলে এখানে হচ্ছে 3x, এদিকে হচ্ছে 28। তাহলে এইবার আমাদের থেকে যাচ্ছে 7x সমান সমান 28 গুণ 15। আমরা জানি এদিকে কাটতে পারবো, 4 7 28, x মানে হলো 4 15 60। তাহলে আনসার হচ্ছে আমাদের 60। তাহলে কোন অপশানে আছে, অপশান ডিতে রয়েছে, এই সিতে রয়েছে 60, অপশান সি রাইট আনসার। দেখে নেব পরের কোশ্চেন, খুব ইম্পর্টেন্ট হলো স্থানীয় মান মানে প্লেস ভ্যালু আর প্রকৃত মান হলো ফেস ভ্যালু, এর পার্থক্য। এই যে 7 কোন জায়গায় রয়েছে, তারপরে কটা ঘর আছে, 1 2 3টে, 4টে ঘর আছে, তাহলে 7, তারপরে 4টে ঘর যেহেতু আছে আমরা সেই জায়গায় লিখব 4টে 0, এটা হলো তার স্থান, স্থানীয় মান এটা। আর তার ফেস ভ্যালু হলো, তার প্রকৃত মান হলো 7। এবার এখান থেকে এটা যদি বিয়োগ করা যায়, 7 যদি বিয়োগ করা যায়, আমরা দেখতেই পাচ্ছি এই ফিগারটা আসছে, আমাদের আর বিয়োগ করে নিতে পারো, তোমরা দেখে নিতে পারো, ফিগার এটা আসছে। তাহলে রাইট আনসার ডি। পরের কোশ্চেন আমরা দেখব, একটি সংখ্যা ও তার বর্গের যোগফল
182 হলে সংখ্যাটি কত? দেখো এটা আমরা দ্রুত করতে পারবো অপশান টেস্টের মাধ্যমে। এখানে অপশানগুলোর মধ্যে সবথেকে ছোট সংখ্যা যেটা দেখছি সেটা নিয়ে আগে আমরা চেক করে দেখব যে 82 হচ্ছে কিনা। তাহলে একটি সংখ্যা হলো 13 এবং তার বর্গ মানে আমরা জানি স্কয়ার। তাহলে 13 এবং তার স্কয়ার, 13 স্কয়ার আমাদের জানা আছে কত? 13 স্কয়ার হলো 169। তাহলে এটা যোগ করে দেখো হয়ে যাচ্ছে 182। এই তাহলে অপশান ডি রাইট আনসার। এইভাবে তোমরা অপশান টেস্টের মাধ্যমে কিন্তু করলে এটি দ্রুত করতে পারবে। চলে যাচ্ছি পরের কোশ্চেনটিতে। দেখে নাও কি বলা হচ্ছে, যে মূলদ সংখ্যার একটি উদাহরণ দাও। মূলদ সংখ্যা কোনটা? যেটি পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়। তাহলে এখানে পি বাই কিউ আকারে দেখছি কোনটা রয়েছে? আমরা দেখছি যে অপশান বি রয়েছে 1/2। তাহলে এটিই হলো একটি মূলদ সংখ্যা যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়। দেখে নেব পরের কোশ্চেন, অমূলদ সংখ্যা কোনটি? অমূলদ সংখ্যা সেটি যেটি পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না বা যেটি পূর্ণ সংখ্যা নয়। এর মধ্যে দেখতে পাচ্ছি কোনটা? সেটি হলো √3। এটাকে কিন্তু পি বাই কিউ আকারে লেখা যায় না। এটার কিন্তু এই রুট তুলে দিতে পারবো আমরা। এটাকে কি হবে? এটা ভাঙলে 4 হয়ে যাচ্ছে পূর্ণ সংখ্যা। এটি দেখতে পাচ্ছি পি বাই কিউ আকারে রয়েছে, এটিও কিন্তু পি বাই কিউ আকারে লেখা যাবে। দুটো দশমিক তোলার জন্য নিচে 100 দিলে পি বাই কিউ আকারে লেখা যাচ্ছে, খালি লেখা যায় না এইটি। তাহলে আমাদের সঠিক আনসার হলো কোনটা? এটি হলো একটি অমূলদ সংখ্যার উদাহরণ। দেখে নেব আমরা পরের কোশ্চেন। 50 পয়সা 1 টাকার কত? 50 পয়সা 1 টাকার কত? 1 টাকাকেও আমাদের পয়সায় পরিণত করতে হবে। 1 টাকা মানে আমরা জানি 100 পয়সা। তাহলে এই যে দেখে নেব এটা বেরোচ্ছে, এটা কোথায় আছে? বিতে আছে। এখানে কোনো কাটাকাটি করে ছোট করা নেই, এই ফিগারটা আছে, আমরা এই ফিগারটাই লিখব। দেখে নেব পরের কোশ্চেন কি বলছে। 10 + 2 + 1/10 + 2/100 এইটা দেখতে পাচ্ছি। তাহলে এইটাকে আমাদের মান কত বের করতে হবে। তাহলে এইখানে 10 আর 2 যোগ করে আমরা এখানে 12 করে রাখলাম, আর এই দুটোকে আমরা যোগ করে নেব। তাহলে যোগ করলে কত হবে? এই যে 100 আছে, উপরে আসছে 10, 10 10কে 100, আর এখানে 2 লিখছি। তাহলে এখানে কি হচ্ছে? এখানে হচ্ছে 112। তাহলে এই দিকে 12 রয়েছে, আর ওই নিচের 100 সমান এই যে 100 রয়েছে, 2 ঘর আগে আমরা দশমিক দিয়ে করলাম 12.12। তাহলে কোথায় দেখতে পাচ্ছি? অপশান বিতে দেখতে পাচ্ছি। দেখে নেব পরের কোশ্চেন থেকে। 1 থেকে 49 পর্যন্ত স্বাভাবিক সংখ্যাগুলির গড় কত? এরকম যখন দেয়া থাকবে তখন তোমরা কি করবে? একটা শর্টকাট মেথড, প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা ভাগ 2। তাহলে এই দুটো যোগ করে হচ্ছে 50, নিচে 2 থাকছে, তার মানে 25। তাহলে অপশান বি রাইট আনসার। পরের কোশ্চেনটি আমরা দেখে নেব যে 1 সেকেন্ড 1 ঘন্টার কত? 1 সেকেন্ড 1 ঘন্টা মানে কত সেকেন্ডে 1 ঘন্টা হয়? আমরা প্রত্যেকেই জানি যে 3600 সেকেন্ডে 1 ঘন্টা হয়। তাহলে 1/3600। তাহলে কোথায় দেখতে পাচ্ছি? অপশান ডি ইজ দ্য রাইট আনসার। এই ছিল আজকের গুরুত্বপূর্ণ 20টি বিভিন্ন নিয়মে আসা কোশ্চেন। যারা কম্বাইন রীতিমতো পড়ো তারা সহজেই এই কোশ্চেনগুলি পারবে। যারা অঙ্কে দুর্বল তাদের জন্য আমি আমার সাধ্যমতো চেষ্টা করলাম তোমাদেরকে বোঝাতে। একটু প্র্যাকটিস করতে হবে, তা না হলে এই এমসিকিউগুলো সত্যি করা একটু কঠিন হয়ে যাবে। আর তোমাদেরকে এটি শিখে এই কারণেই রাখতে হবে, টেট এক্সামের জন্য কিন্তু এই ধরনের এমসিকিউ তোমাদের আসবে, সে কারণে এটি তো তোমাদের
শিখতেই হবে। দ্যাটস অল টুডে, দেখা হচ্ছে পরের ক্লাসে।